ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আজকে কিন্তু একটা ভিডিও এখানে চলে এসেছে চ্যানেলে, যেখানে আমি টাটা মোটর এবং টাটা পাওয়ারের ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করেছি। আপনারা কিন্তু চাইলে এই ভিডিওটা দেখে নিতে পারেন। মার্কেট ক্লোজ হয়ে গেছে, তো মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করব। চলুন যাওয়া যাক। দেখুন, নিফটিকে দেখলে দেখা যাবে আজকের দিনে কিন্তু নিফটি 0.44% কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো চার্ট যদি দেখেন তাহলে দেখতে পারবেন। দেখুন, নিফটি প্রথম খুলেছিল, নিচে এসছে, নিচে আসার পরে আবার ওপরে উঠেছে, ওপরে উঠে আবার নিচে এসছে, কিছুটা ওপরে উঠে আবার নিচে এসছে, অবশেষে কিন্তু 0.44% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তাহলে নিফটির মধ্যে কিন্তু ভলেটাইল লক্ষ্য করা যাচ্ছে। তো এই ভালো কথা বলতে কি, ভালো কথা বলতে এটাই যে 21,300 কিন্তু নিফটি ক্রস করেছে এবং ওপরে কিন্তু ক্লোজ দিয়েছে। ঠিক আছে, তো 21,300 কিন্তু একটা ভালো সাপোর্ট লেভেল। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তার উপরে ক্লোজ দেওয়া মানে নিফটি পজিটিভলি কিন্তু আপসাইড মুভমেন্ট আরও দেখাতে পারে। প্রথমে যে কোম্পানি নিয়ে আলোচনা করতে হয় তার নাম হচ্ছে পলিক্যাব ইন্ডিয়া। দেখুন, আজকে পলিক্যাব ইন্ডিয়া 4.5% ওপরে কিন্তু নিচে এসছে। তো 4.5%-এর উপরে নিচে আসার পিছনে কারণ কি? যদি 4.5%-এর উপরে নিচে আসা কারণ দেখি, তাহলে কোম্পানিটা 5%ও কিন্তু পড়েছিল। তো পড়ার পিছনে যদি কারণ দেখা যায় তাহলে ইনকাম ট্যাক্সের রেট 50টা লোকেশানে কিন্তু অল ওভার ইন্ডিয়ায় ইনকাম ট্যাক্স কিন্তু এই পলিক্যাব ইন্ডিয়ার যেসব কোম্পানিগুলো রয়েছে সেখানে কিন্তু রেট করেছে, যার জন্য কিন্তু পলিক্যাব ইন্ডিয়া আজকে 4.5%-এর ওপরে কিন্তু পড়েছে। তাহলে কি স্টকটা সেল করে দেবো? স্টকটা কী করা উচিত? দেখুন, রেট করেছে। রেট হচ্ছে একটা ডেলি রুটিনের মধ্যে পড়ে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের। কারণ তারা যেখানে একটা গণ্ডগোল দেখবে সেখানে কিন্তু তারা রেট করবে। রেট করা মানে এই নয় যে পলিক্যাব ইন্ডিয়া কোনো খারাপ জিনিস করেছে এবং সেটা মানে প্রমাণিত হয়েছে। তো রিপোর্টটা আসতে দিন, দেখুন কি খবর পাওয়া যায় রেডের, তো তারপরে ডিসিশন নেবেন। এখনও তো চিন্তাভাবনা করার কী আছে? কারণ কোম্পানি দেখুন রকেটের মতন কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, আজ যদি আমরা এক বছরের চার্ট দেখি, এক বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এক বছরে 113% রিটার্ন দিয়েছে। তো স্বাভাবিকভাবেই একটা খবর আসলে তো সেই খবরটা জন্য মানুষ রিঅ্যাক্ট করবেই, কারণ মানুষ প্রফিট বুকিং করবে কেন? তার প্রফিটটাকে প্রোটেক্ট করার জন্য। ভালো কোম্পানি, নাম্বার ওয়ান কোম্পানি যেই সেগমেন্টে কোম্পানিটা কাজ করে, অর্থাৎ ওয়্যার এবং কেবল সেগমেন্টে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আসতে দিন রিপোর্ট, দেখা যাক কী পাওয়া যায়। ভারত ইলেকট্রিক ডিফেন্স সেক্টরের একটা কোম্পানি। এই কোম্পানিটাও দেখুন আজকে 2%-এর ওপরে কিন্তু 2.29% মতন বেড়েছে। তো কোম্পানিটা বাড়ার পিছনে কারণ কি? কোম্পানিকে নিয়েও কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখি। দেখুন, বেল আজকে 2%-এর উপরে বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে 2,673 করোড় একটা অর্ডার কিন্তু কোম্পানিটা পেয়েছে। তো কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে দেখলে দেখা যাচ্ছে কোম্পানিটা কিন্তু 25,935 করোড় মতন কিন্তু অর্ডার পেয়েছে। তো তাহলে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি একের পর এক কিন্তু অর্ডার পাচ্ছে। এই যে অর্ডারটা পেয়েছে 2,673 করোড়, সেটা কোথা থেকে? গোয়া শিপইয়ার্ড থেকে এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে। তাহলে এই দুই জায়গা থেকে কিন্তু 2,673 করোড় অর্ডার পেয়েছে। ঠিক আছে, যেখানে বলছে যে গোয়া শিপইয়ার্ড থেকে পেয়েছে কত? গোয়া শিপইয়ার্ড থেকে পেয়েছে কিন্তু 1,701 করোড় এবং গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স থেকে কিন্তু পেয়েছে কত? 972 করোড়। তো স্যার, ভালো কোম্পানিতে থাকলে কিন্তু এরকম সবসময় ভালো নিউজ পাবেন এবং স্টকগুলো কিন্তু সেই নিউজ বেসিসে ভালো পারফরমেন্সও করবে। ঠিক আছে, একের পর অর্ডার পাওয়া মানে কি? বিজনেস বাড়বে, আর বিজনেস বাড়লে অবভিয়াসলি কোম্পানি শেয়ার বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু বেলকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া গেল। দেখুন, এলআইসি কিন্তু আজকের দিনে কতটা বেড়েছে? আজকের দিনে কিন্তু 3.62% কিন্তু কোম্পানিটা পজিটিভ রিটার্ন দিচ্ছে। তো আমরা যদি চার্ট দেখি, দেখুন চার্ট দেখলে দেখা যাবে নিয়ার অ্যাবাউট 6.5-7%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা ওপেন হয়েছিল, সেখান থেকে সেল অফ এসছে। ঠিক আছে, কোম্পানিটা কিন্তু আজকের দিনেই তার 52 উইক যে হাই দেখুন 821, তার অল টাইম হাই। তো সেই 821ই কিন্তু আজকের দিনেই মেরেছে। ঠিক আছে, 52 উইক হাই, তো আজকের দিনের হাই এবং 52 উইক হাই, তো সেটাই মেরেছে। তো এলআইসি এতটা বাড়ার পিছনে কারণ কি? দেখুন, এলআইসির আজকে যদি বাড়ার পিছনে কারণ বলেন তাহলে কিন্তু বাড়ার পিছনে কারণ হচ্ছে গভর্নমেন্ট অ্যালাউ করেছে টিল মে 2032, মানে 2032 পর্যন্ত মিনিমাম 25% পাবলিক শেয়ার হোল্ডিং। ঠিক আছে, যার জন্যে কিন্তু এলআইসি আজকের দিনে এতটা বেড়েছে। দেখুন, যদি আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সেপ্টেম্বর 2023 প্রোমোটার কত? 96.5% স্টেক হোল্ড করছে প্রোমোটারকে ভারত সরকার।
এফআইএস 0.1% স্টেক হোল্ড করছে এবং ডিআইএস হচ্ছে 0.8% এবং পাবলিক অনলি ফর 2.6% স্টেক হোল্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই খবরটাই কিন্তু সেলিব্রেট করছে মার্কেট কি, যে 2032-এর মধ্যে 25% কিন্তু হচ্ছে শেয়ার হোল্ডিং পাবলিক হবে। আদানি গ্রিন এনার্জি, দেখুন আদানি গ্রিন এনার্জি আজকের দিনে কিন্তু 0.55% ওপরে উঠেছে। তো এই কোম্পানিটা নিয়েও কিন্তু একটা ভালো ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন ব্রেকিং নিউজটা কি, আদানি গ্রিন যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু $1 বিলিয়ন হচ্ছে একটা ইনভেস্টমেন্ট আসতে চলেছে। সেই ইনভেস্টমেন্টটা আসবে কোথা থেকে? ফ্রম প্যারেন্ট গ্রুপস, অর্থাৎ আদানি গ্রুপ থেকেই কিন্তু এই কোম্পানিটায় হচ্ছে একটা ইনভেস্টমেন্ট আসতে চলেছে। কত? $1 বিলিয়ন। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে আদানি গ্রুপ গেইন নিয়ারলি 1% বেড়েছে। কেন? 22 ডিসেম্বরে বেড়েছে। যে ইনভেস্ট আসতে চলেছে, প্ল্যানিং করছে হচ্ছে প্যারেন্ট গ্রুপ, যে প্ল্যানিং করছে কি $1 বিলিয়ন কিন্তু রিনিউয়েবল সেক্টরে হচ্ছে কোম্পানি ইনভেস্টমেন্ট করতে চলেছে এই কোম্পানির মাধ্যমে, অর্থাৎ আদানি গ্রিন কোম্পানির মাধ্যমে। তাহলে বুঝতে পারছেন যে কোম্পানিটা রিনিউয়েবল সেক্টর নিয়ে কতটা বুলিশ। জাস্ট কিন্তু রিনিউয়েবল সেক্টরের শুরু। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটি অর্থাৎ আদানি গ্রিন এনার্জি নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানির প্যারেন্ট কোম্পানি কিন্তু এখানে টাকা ইনভেস্টমেন্ট করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আদানি গ্রিন কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন জিএমআর এয়ারপোর্ট, এই জিএমআর এয়ারপোর্ট অ্যান্ড ইনফ্রা এই কোম্পানিটা আজকে 2% মতন বেড়েছে। কেন বেড়েছে? এই জিএমআর এয়ারপোর্টের যে সাবসিডারি কোম্পানিটা রয়েছে কি ভোগাপুরম এয়ারপোর্ট, এর ডিল হচ্ছে কিন্তু জিএমআর এয়ারপোর্টের সাবসিডারির সাথে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিল যদি হয়, কার সাথে হচ্ছে? এনআইআইএফ এর সাথে ডিল হচ্ছে। যদি ডিলটা কমপ্লিট হয় তাহলে কিন্তু এই কোম্পানিটা বিজনেস আরও বাড়বে। দেখুন জিএমআর এয়ারপোর্ট লিমিটেড এবং তার সাবসিডিয়ারি যেটা রয়েছে ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, তারা কিন্তু কি করছে? বিডিং করতে চলেছে কির সাথে? কিসের জন্য করতে চলেছে? দেখুন অ্যাপ্রক্সিমেট কিন্তু বলছে কত? 6.75 বিলিয়ন রুপিস, ঠিক আছে? জিএমআর বিশাখাপত্তনম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড। আজকের দিনেরই খবর, যেটা হচ্ছে 22 ডিসেম্বর মর্নিংয়ে পাওয়া গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আস্তে আস্তে কিন্তু জিএমআর যে এয়ারপোর্ট, তার কিন্তু বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জিএমআর এয়ারপোর্ট ইনফ্রা যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। দেখুন ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে যত তাড়াতাড়ি ইনফ্লেশন কন্ট্রোলে আসবে তত তাড়াতাড়ি কিন্তু আইটি সেক্টরের কোম্পানিগুলোর জন্য ভালো। তো আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে সেই সব দেশের কিন্তু যে ইনফ্লেশন সেটা কন্ট্রোলে আসছে, জিডিপি বাড়ছে, ব্যাংক ফেড আর কি, যাদের যে সেন্ট্রাল ব্যাংক, সেই ব্যাংক কিন্তু রেট কাটের কথা বলছে। তো তত কিন্তু আইটি সেক্টরের কোম্পানিগুলো রকেটের মতন ছুটছে। তো আজকে দেখুন উইপ্রো কিন্তু আজকে 6% ছুটেছে। তো সবচেয়ে বেশি পড়েছিল কিন্তু উইপ্রোই। তো আজকে তাই কিন্তু উইপ্রো 6% মতন কিন্তু আপার একটা মুভমেন্ট দেখিয়েছে। তো আমরা যদি দেখি এক বছর রিটার্ন, দেখুন এক বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 22% মতো রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা অনলি ফর 86% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কিন্তু এখনও তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে রয়েছে, ঠিক আছে? দেখুন এখনও প্রায় 34% কিন্তু উইপ্রো নিচে আছে। তো 34-35%, এই 32% মতন কিন্তু নিচে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভালো কোম্পানি পুরোপুরি এক্সটার্নালি কারণে নিচে এসছে, আপনারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। ভিবিএল, দেখুন ভিবিএল হচ্ছে আজকের দিনে কত পার্সেন্ট? প্রায় 4%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। তো কোম্পানিটা পড়ার পিছনে কারণ কি? পড়ার পিছনে ইন্ডিভিজুয়ালি কোনো কারণ নেই। কোম্পানিটা দেখুন যদি আমরা এক মাসে রিটার্ন দেখি, এক মাসে রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 17% মতন বেড়েছে। কোম্পানিটা 6 মাসে যদি রিটার্ন দেখেন, 6 মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা 62% বেড়েছে। রিসেন্টলি কোম্পানিটার একটা ব্রেকিং নিউজ পাওয়া গেছে যে কি কোম্পানিটা সাউথ আফ্রিকায় তার বিজনেসটাকে কিন্তু এক্সপ্যান্ড করছে, অর্থাৎ সাউথ আফ্রিকার বিজনেসটাকে কিন্তু কিনে নিয়েছে। কারণ কোম্পানিটা পেপসিকো কোম্পানির বোটলিং ম্যানুফ্যাকচারিং করে প্রোডাক্টগুলোকে, ডিস্ট্রিবিউশনের কাজ করে। তো সাউথ আফ্রিকার বিজনেসটাকে কিন্তু কিনে নিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা একটা ভালো র্যালি দেখিয়েছিল। তো র্যালি দেখানোর পরে কিন্তু কোম্পানিটা দেখুন 5 দিনে যদি আমরা দেখি তাহলে 12% মতন বেড়েছে আজকের ডাউনফলটাকে ধরে নিয়েই, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রফিট বুকিং তো হবেই, এটা পিওরলি প্রফিট বুকিং, কোম্পানির সম্বন্ধে কোনো খারাপ নিউজ নেই। তো এই ছিল আজকে মার্কেট রিলেটেড কিছু নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে প্লিজ যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।